যাত্রা হয়েছে এখানে? ও রিসেন্টলি? এবছর না, আগের বছর। হ্যাঁ, তার ভেতরে একটা ধান ভূতের ভেতরে ধান ছিদ্রে পড়েছিল মুখকলায়, তা সেই মুখকলায় ধান ছিদ্র পড়তে সেই খেয়েছিল। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি, আর সোনা বাবা ভালো আছে। আর বৈকালবেলা সোনা বাবাকে ঘুরতে নিয়ে যাওয়া হয়, তোমরা সবাই জানো, তো ওই জন্য রেডি করে নিয়েছি। এখন আমি রেডি হইনি, আমি ঝপাং করে রেডি হয়ে নেবো। আমি কাছাকাছি ঘুরতে গেলে এটাই পরে চলে যেতাম বাড়ির নিচে ঘুরতে গেলে, কিন্তু আজকে যাব একটু ভারত সেবাশ্রম, আমাদের বাড়ির একদম কাছে, তো আমরা ওখানেই যাব। কারণ হচ্ছে অশোক ষষ্ঠীর অশোক ফুল নিয়ে আসতে। ওখানে মানে ওই ভারত সেবাশ্রমের ভিতরে খুব সুন্দর সুন্দর অশোক ফুল গাছ আছে, আর ওখানে অশোক ফুল প্রয়োজন আর কি অশোক ষষ্ঠী করার জন্য। যারা মা হয়, মায়েদের সমস্ত ষষ্ঠীগুলো করতে হয়, আমাদের নিয়ম আর কি। তো ওই জন্য আমরা এখন যাচ্ছি অশোক ফুল নিয়ে আসতে, আর সাথে রেগুলার ওই রাস্তায় ঘোরাঘুরির থেকে একটু গেলাম ভারত সেবাশ্রমে ঘুরে আসতে। আসলে ষষ্ঠী তো অনেকগুলোই হয়, যেমন নীল ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী, অশোক ষষ্ঠী, আরও অনেকগুলো ষষ্ঠী আছে, সেই সবগুলো ষষ্ঠী আমাদের করতে হয়। আরও কয়েকটা ষষ্ঠী আছে। আসলে আমি এবছরে প্রথম করছি, তো আমার বাবু হওয়ার পরে এই প্রথমবার করছি, তো ওই জন্য সব কটা ষষ্ঠী ঠিক নাম আমি জানি না। তো ওই জন্য এখন যাচ্ছি আমাদের এই ভারত সেবাশ্রমে। এখানে দুটো অশোক ফুল গাছ আছে, আর বলে যে অশোক ষষ্ঠী পূজা করলে তখন মা ষষ্ঠীর ব্রত কথা পড়ে, আর উপোস থেকে মা ষষ্ঠীর ব্রত কথা পড়ে, আর তারপরে অশোক ফুল দই দিয়ে খেতে হয়। তো ওই জন্য অশোক ফুল এরকম 6টা খেতে হয়, আমাদের বলে 6টা খেতে হয়। তো অনেক জায়গায় আবার 9টাও খায়, এরকম নিয়ম আছে। তো ওই জন্য ফুল নিতে গেছিলাম। এই ঠাকুমার কাছে অনেক আছে, তাও আমরা গেছিলাম। তো ঠাকুমা যখন বেরিয়েছি, ঠাকুমা বললো আমার কাছে অনেক আছে, তোদের যেতে হবে না। কিন্তু যেহেতু বেরিয়েছিলাম, ভাবলাম চলো সেই আশেপাশে কেন ঘুরবো, চলো ভারত সেবাশ্রম থেকে ঘুরে আসা যাক। আর এইসব আশ্রম যেমন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, এখানে এলে না সত্যি বলতে একটা আলাদাই শান্তি মেলে। আমার তো খুব মেলে, আমার খুব ভালো লাগে এই জায়গাগুলো, খুব শান্তি, একদম শান্ত জায়গা, শান্তিপূর্ণ পরিবেশ, তো সবটা খুব ভালো লাগে। আগে এখানে মানে প্রত্যেক বছর এখানে খুব সুন্দর করে মেলা বসে। তো আগের বছরে আমরা এসেছিলাম মেলা দেখতে, কিন্তু এবছরে বাবু পেটে থাকায় আসতে পারিনি। তারপরের বছর মানে রিসেন্টলি কয়েকদিন আগে হলো, তখনও আসতে পারিনি। তো এখানে আগে যখন এসছিলাম তখন বেশ এত এখানে এই যে টফিসগুলো ছিল না, শুধু এই মন্দিরটা ছিল, এ পাশে এগুলো ছিল, কিন্তু সেগুলো রং টং এবারে আবার নতুন করে করেছে। খুব সুন্দর লাগছে দেখো পরিবেশটা। আর সত্যি বলতে এখানকার মানে আবহাওয়াটাই আলাদা। তো আমরা তখন যখন বাবু হয়নি তার 2 বছর আগে আমরা মাঝে মাঝে রবিবার শনিবার বের হতাম, তো তোমার দাদাভাইয়ের সঙ্গে আমি বের হতাম, তোমার দাদাভাই ছুটি থাকলে দুজনে বের হতাম, তখন একটু আধটু যেতাম ওখানে। আর এটা কিন্তু খুব বেশি দূরে না, একদম হাঁটা পথ আমাদের বাড়ি থেকে, হেঁটে 10 মিনিট। মানে আমরা মানে ঠাকুমারা একসঙ্গে এসেছি, দায়ের 10 মিনিট লেগেছে। আর না হলে আমি মানে যারা কম বয়স তাড়াতাড়ি হাঁটলে 5-7 মিনিটের মধ্যে চলে আসা যায়। আসলে আমাদের বাড়ি থেকে একদম অপোজিটে, কিন্তু রাস্তাটা যেহেতু ঘুরে যেতে হয় তাই জন্য একটু দূরে। তো যাই হোক, এখানে এখন এসছিলাম, ওই দিকটা তো মন্দির, আর অপোজিটে শিব মন্দির আছে এইখানটা, এই যে এইটা শিব মন্দির। আর শিব মন্দিরের অপোজিটে একটা জায়গা আছে, সেখানটায় ওই যেখানে আর কি প্রভুজির সব জিনিসপত্র রাখা আছে। আর আমরা এখন এসছিলাম মেনলি যে অশোক ফুল তুলবো বলে। এখানে অনেক গাছ, আর এখানে না অনেক তোমাদেরকে বলে দিই, এখানে বাচ্চারাও থাকে। তো অনেক বাচ্চারা এখানে রেখে যায়, ওরা এখানেই থাকে, এখানে পড়াশোনা করে। যেমনটা আর কি রামকৃষ্ণ মিশনের হোস্টেলগুলো হয়, তেমনই এখানেও আছে। যাই হোক, এখানে আর কাছাকাছি যে অশোক ফুল গাছগুলোর ভিতরে আছে না, এইগুলো আবার ফাল্গুন মাসে ভালো ফোটে। তো ওই জন্য আমরা গেছিলাম, অতটা বুঝতে পারিনি, এই সময় গেছিলাম, গিয়ে দেখছি সব ফুলগুলো প্রায় শেষ হয়ে গেছে। মানে যখন ফোটে তারপরে ফুলগুলো ধরো পড়ে যায়। এছাড়া ওই সময় ফাল্গুন মাসে অনেকে আসে ফুলগুলো তুলে নিয়ে যায়, আর মেলাও হয় ওই সময়, অনেকে তুলে নিয়ে যায়। তো আমরা এই কয়েকটা পেয়েছি, এই যে দেখো। এবারে এই যে গল্পটা আমি কিন্তু জানি না খুব বেশি, তো ওই জন্য ঠাকুমাকে জিজ্ঞাসা করছিলাম বারবার করে, ঠাকুমা তুমি গল্পটা বলো না। তো ঠাকুমা এই গল্পটা বললো, আর আমার হাতে এই কুড়িগুলো, এইগুলোই আর কি খেতে হয়। হরিণের এতে বাচ্চাটা হয়েছিল। কি গল্প বললো আমি কিচ্ছু বুঝতে পারলাম না। কেন তুমি এত বছর করেছো, মনে থাকবে না কেন তোমার? এই মুখ কলাই সেদ্ধ করে খাচ্ছিল, সেই খেতে খেতে
তার ভেতরে একটা ধান ঘুটের ভেতরে ধান ঠিকরে পড়েছিল মুখ কলাইয়ে। তা সেই মুখ কলাইয়ে ধান ঠিকতে পড়তে সেই খেয়েছিল বুড়ি, খেলে সবাই মারা গেছে। তখন তখন ও খুব কাঁদছে, কোনো বাচ্চা কাচ্চা সব উঠছে না। তখন বলছে কি হলো, তখন মা ষষ্ঠী তখন তখন মুনির কথা মনে পড়েছে। মুনি বলেছিল যে যখন ও রাজবাড়িতে বিয়ে হয়েছিল, রাজা বনে গেছিল, তখন বললো যে আমার যখন তুই বিপদে পড়বি তখন আমার কাছে আসবি। তখন ওই মুনির কাছে যেতেই মুনি মনে পড়লো। মুনি যেতে যেতে তখন বললো তুই এখান থেকে যা। যেতে যেতে মুনির কাছে যেতে যেতে তখন ওই দু হাতে অশোক ফুল দিয়ে বিচি দিয়ে দিয়েছিল। ওই অশোক বিচি দিয়ে অশোক গাছের জঙ্গল হয়ে গেছিল, অশোকা। তা অশোকার তখন মনে পড়লো তো আমাকে মরে গেছে, কী করবে। তখন সেই মুনির কাছে গেল। মুনি তখন সেই ধ্যানে জানতে পারলো যে একটা খই পড়েছিল, ফুটেতে একটা ধান ছিল, সেই ধানটা ফুটে খই হয়ে সেই মুখ কড়াইয়ে পড়েছে, সেইটা খেয়ে তোর এই সর্বনাশ হয়েছে। তখন এসে বললো কুমুন্দিলের জল পড়ে দিল, দিয়ে বলছে যা এই অশোক ফুল নিয়ে যা, গিয়ে কুমুন্দিলের জল দিয়ে ছড়িয়ে আর এই অশোক ফুল খাবি, খেলে তাহলে। এই কি সুন্দর দেখতে, দেখো ফুলটা। হ্যাঁ, এই ফুলটা কি ফুল, কি সুন্দর। হ্যাঁ, তারপরে কি অশোক ফুল ছড়ালে খেলে তাহলে সব ভালো হবে, তাই তো? আচ্ছা, সেইতে বলে বাচ্চা কাচ্চার মা এই দিলে হ্যাঁ অশোক ফুল খাবে। ঠুকা দিয়েছে মাথা, ভালো করেছে। ঠাকুরের কাছে মাথা ঠুকতে হয়। ঠুকে দিলি বাবা, যা বাবা তুমি ভালো রাখো, আমার না ভালো রাখো। ও না চল শিবান, শিবান, জয় বাবা। এখানে গিয়ে মাঝে মাঝে পুরো ধ্যান করলে বা শান্ত মনে মানে বসে থাকলে না আলাদা একটা শান্তি আসে। যদিও তখন এসে থাকবো একটু বসতাম করতাম, এখন আর বসা হয় না। কারণ হচ্ছে সোনা বাবা ছোট, তো ওকে নিয়ে তো বেশিক্ষণ বসা যাবে না, ও খুব ছোট, বসতে দেবে না, তাই জন্য আবার আমরা চলে এলাম। আর এখানে বিভিন্ন সেবা কেন্দ্রও আছে, যেখানে ওই ফ্রিতে অনেক কিছু মানে টেস্ট ফেস্ট করানো হয়, চিকিৎসা করানো হয়। তো বিভিন্ন চিকিৎসালয় যেটা বলে এখানে আছে। তো সব কিছুই ফেসিলিটি এখানে আছে, খুব ভালো জায়গা, খুব পবিত্র জায়গা। যাই হোক, ঠাকুমার গল্পটা কি তোমরা বুঝতে পারলে? আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারিনি, তো আমি যতটা শুনেছি ততটাই তোমাদেরকেও শোনালাম। তো এরপরে যতটুকু গল্প এবার শুনবো, জানবো, সেটা একমাত্র না পড়লে জানতে পারবো না। ওই অশোক ষষ্ঠী করলে তারপরে নাকি ব্রত কথা পড়তে হয়, তাতেই নাকি জানা যায়। তো যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টস করে জানিও তো। যাই হোক, এখন যাচ্ছি বাড়ির দিকে, সন্ধেবেলা প্রায় হয়েই এসছে। আর এই যে সেবাশ্রমটার বাইরে না প্রচুর খাবার দাবার বসে। আর এই ফুচকা এমন একটা জিনিস, আমাদের মেয়েদের বিশেষত দেখলে যেমন যেন জিভে একটা জল চলে আসে। তো ফুচকা দেখার পরে আমি আবার ভাবলাম একটু ফুচকা খাবো। আর সত্যি বলতে ফুচকা খাওয়া বলেছি বলে ঠাকুমা মা সবাই টাকাও এনেছে, আমাকে ফুচকা খাওয়াবে। তো ফুচকা খেলাম, ফুচকা খাওয়ার পরে একটুখানি ভুট্টা ভাজা আমার প্রচণ্ড ভালো লাগে, কিন্তু ওটা নরম হলে যে নুন আর লেবু দিয়ে যে ভুট্টাটা পুড়িয়ে মেখে দেয় না, ওই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো তারপরে ওখান থেকে আসার সময় ওই ভুট্টা পোড়াটা নিয়ে আবার চলে এলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। আর তোমরা আজকে কারা কারা ওই অশোক ষষ্ঠী করেছো সেটাও জানিও। আমি যেটা ব্লগটা আজকে যেহেতু এডিট করেছি, মানে কালকে গেছিলাম, আজ অশোক ষষ্ঠীর দিন। যারা যারা ষষ্ঠী করে তারা জানো আজকে অশোক ষষ্ঠী। তো আজকে হচ্ছে এই ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা নতুন মা বা যারা এই পূজাটা করো তারা জানিও যে কারা কারা করেছো, আর যারা করোনি তারা তো জানিও সেটাও। যাই হোক, তারপরে বাড়িতে এসেও কিছুতে শান্ত হচ্ছিল না, তো ওই জন্য আবার ওপরে একটা দিদির ফ্ল্যাট আছে, ওইখানে নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে ও খানিকক্ষণ পরে ঘুরে ঘুরে শান্ত হলো। আজকে কি হয়েছে, বাইরে ওর ঘুরে হয়নি, আবার ঘরে এসে দিদিদের ঘরে গেলাম, আবার বাড়ি এসে কাঁদছিল, তারপরে ঘুম পাড়িয়ে শান্ত হয়েছিল। তারপরে ওখানে ওই যে আমাদের দিদির ফ্ল্যাটে যে দিদির মেয়ে আছে, ও খুব ভালো আঁকে, তো সেটাই আর কি, ওর আঁকার মাস্টার এসেছিলো, আর ও
তাকে দিদি বলছিল যে তুমি কি শেখাবে ওকে আঁকা। যাই হোক স্যার বলছিল যে হ্যাঁ পরে বড় হোক তারপরে। ও শুধু ভালো আঁকে না, ভালো পড়াশোনায়ও। যাই হোক ভালো মানুষ হওয়া জরুরি, ও খুব ভালো মানুষও। যাই হোক চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। আর তোমরা কিন্তু অবশ্যই এটা ভুলো না কমেন্টস করতে যে কারা কারা আজকে অষ্টষষ্ঠী করেছো। তো চলো টাটা। আর কাদের কাদের অষ্টষষ্ঠী আছে বাড়িতে নিয়ম। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল ব্লগে তোমাদেরকে আবার দেখাবো যে অন্নপ্রাশনের প্রিপারেশন কতটা এগিয়ে গেল।